প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তাবা আল্লাহ খোদা, শুভ সকাল তোমাদেরকে। আজকে আমি তোমাদের জন্য সিভিল কনস্ট্রাকশন 1 দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়ে সেটিং, স্মুথিং এবং মিক্সার মেশিন নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, এটাই কামনা করি। এখন আমি বোর্ডে একটি নাম দিয়েছি। প্রথম বিষয়টা বলি, বিষয় হচ্ছে সিভিল কনস্ট্রাকশন 1 দ্বিতীয় পত্র সেটিং। সেটিংটা কি? সদ্য স্থাপিত, আমি আবার বলি, সদ্য স্থাপিত বা প্লেসিং করা কংক্রিট থেকে বাতাসের বুদবুদ দূর করার জন্য কংক্রিটকে কম্প্যাকশন বা দৃঢ়করণ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সেটিং বলে। আমি লেখাটা এখানে লিখে দিচ্ছি। আমরা দেখতে হচ্ছ সদ্য স্থাপিত কংক্রিটকে স্থাপিত, অর্থাৎ এই মাত্র আমি কংক্রিট কি করলাম, আমার কাঠামো তৈরির কাজে আমি ব্যবহার করলাম এমন কংক্রিট স্থাপিত বা প্লেসিং করা। প্লেসিং করা কংক্রিট হতে বাতাসে বুদবুদ বের করার জন্য বের করে কম্প্যাকশন বা দৃঢ়করণ করা হয়। তাকে সেটিং বলে। তো বন্ধুরা, সেটিং এটা কয় প্রকার হয়ে থাকে? এটা হচ্ছে 2 প্রকার। প্রথম নাম্বার হচ্ছে হ্যান্ড টুলস বা মেশিন দ্বারা। এটি 2 প্রকার হয়ে থাকে, যথা নাম্বার 1 একটা হচ্ছে হ্যান্ড টুলস, দুই নাম্বার হচ্ছে মেশিন দ্বারা যেটা হয়ে থাকে। মেশিন দেখতে পাচ্ছ বন্ধু, এখানে সেকেন্ডটা হচ্ছে কি, সদ্য স্থাপিত বা প্লেসিং করা কংক্রিট হতে বাতাসের বুদবুদ বের করে কম্প্যাকশন বা দৃঢ়করণ করা হয় তাকে সেটিং বলে। এটা কত প্রকার হয়ে থাকে? 2 প্রকার। একটা হচ্ছে হ্যান্ড টুলস আর একটা হচ্ছে মেশিন দ্বারা। এবার আমরা জানবো কি ভাইব্রেটর যন্ত্রের ব্যবহার বর্ণনা। ভাইব্রেটর যন্ত্রের বর্ণনা।
ভাইব্রেটর যন্ত্রের বর্ণনা। এই ভাইব্রেটর এটা কি জন্য ব্যবহার করা হয়? এটা কংক্রিট শুদ্ধ প্রস্তুতকৃত কংক্রিটের মধ্যে আটকে পড়া বাতাস এবং কংক্রিটের থেকে পানি দূর করার জন্য বা বের করে কংক্রিটকে কি করার জন্য, দৃঢ়করণ করার জন্য। আমি আবারও বলতেছি, কংক্রিটকে প্রস্তুত করার জন্য শুদ্ধ প্রস্তুত কংক্রিট হতে বাতাস বা পানি বের করে এনে কংক্রিটকে কি করার জন্য, দৃঢ়করণ করার জন্য। ভাইব্রেটর ব্যবহার হয়ে থাকে। এখন ভাইব্রেটর কথা বলতাম আমরা দেখতেছি, আমি আবার করতেছি, সত্য প্রস্তুতকৃত কংক্রিট হতে বাতাস বা পানি বের করে এনে কংক্রিটকে দৃঢ়করণ করার জন্য ভাইব্রেটর যন্ত্র ব্যবহার হয়ে থাকে। এখানে আমি চাইলে যন্ত্রটা লিখতে পারি, ভাইব্রেটর যন্ত্র ব্যবহার হয়ে থাকে। এখন প্রশ্ন আসতে পারে, এই ভাইব্রেটর আসলে এটা কি? তোমরা অবশ্যই লক্ষ্য করতেছ, আমাদের প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট রয়েছে। আমরা এই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে আমাদের পরিবারের শ্রদ্ধাভাজন যারা আছে, আমার বন্ধু বা অপ্রাসঙ্গিক কোনো কথা বলার জন্য যখন আমার কল আসে বা আমার কাছ থেকে বা শ্রদ্ধাভাজন যারা আছে তাদের কাছ থেকে আমরা আমার কলের করার জন্য, গোপনীয়তা রক্ষা করার জন্য আমরা মোবাইলে প্রাইভেশন দিয়ে থাকি। ভাইব্রেশন অর্থ হচ্ছে কম্পন করা। ভাইব্রেশন অর্থ হচ্ছে কি? কম্পন করা। যখন আমি ভাইব্রেটর যন্ত্রটি কংক্রিটের এইমাত্র আমি ঢালাইয়ের কাজ করতেছি বা কংক্রিটের আমি দৃঢ়করণ কাজ করব, তখন ভাইব্রেটর যদি আমার কংক্রিটের ভিতরে প্রবেশ করানো হয়, এটি কাঁপতে কাঁপতে কম্পন হতে হতে আমার কংক্রিটের ভিতরে যেটি হানিকম থাকে সেই হানিকমটা কি করবে, কংক্রিট বন্ধ, ভাইব্রেশন কারণে সেটি বন্ধ হয়ে যাবে। এখন ভাইব্রেটর যন্ত্র এটি কয় প্রকার? ভাইব্রেটর যন্ত্র সেটি হচ্ছে যে দুই প্রকার। ভাইব্রেটর যন্ত্র দুই প্রকার। ভাইব্রেটর যন্ত্র দুই প্রকার। নাম্বার 1, বাহ্যিক ভাইব্রেটর।
ভাইব্রেটর বা এক্সটার্নাল ভাইব্রেটর বা বাহ্যিক ভাইব্রেটর। আর একটা হচ্ছে দুই ইন্টারনাল বা আভ্যন্তরীণ ভাইব্রেটর। আভ্যন্তরীণ ভাইব্রেটর ভাইব্রেটর আভ্যন্তরীণ ভাইব্রেটর। বুঝতেছ? এটার নামের কারণে বোঝা যাচ্ছে এখানে বাহ্যিক মানে কি আর আভ্যন্তরীণ মানে কি। এখন বাহ্যিক ভাইব্রেটর তোমরা দেখতে পাচ্ছ, এই বাহ্যিক ভাইব্রেটর এটা হচ্ছে এই ধরনের ভাইব্রেটর ব্রাসকেট এই ধরনের ভাইব্রেটর ব্রাসকেট বা এই ধরনের ভাইব্রেটর মূলত ব্রাসকেট বা ক্লাম্প দ্বারা ফ্রেমওয়ার্কের ভিতর আটকানো থাকে। বাহ্যিক ভাইব্রেটর আমি এখানে লিখে দিচ্ছি বাহ্যিক ভাইব্রেটর। আসলে এগুলো তোমাদেরকে না দেখা যায় একেবারে হচ্ছে না। বাহ্যিক ভাইব্রেটর বাহ্যিক ভাইব্রেটর এখানে বোঝা যাচ্ছে। অর্থাৎ এই ধরনের ভাইব্রেটর মূলত ভাইব্রেটরের সাথে কি করার জন্য ব্রাসকেট বা ক্লাম্পের সাথে আটকানো হয়, ফ্রেমওয়ার্কের সাথে আটকানো হয়ে থাকে, যার কারণে নাড়া দিয়ে কংক্রিট ভাইব্রেশন বা বন্ধন সৃষ্টি করা হয়। এগুলোকে কি বলে? বাহ্যিক ভাইব্রেটর বলে। আমি এটা এখানে লিখে দিচ্ছি তোমাদের পড়ার সুবিধার জন্য। এই ধরনের ভাইব্রেটর ভাইব্রেটর ব্রাসকেট বা ক্লাম্প ব্রাসকেট বা ক্লাম্প এর সাহায্যে ফ্রেমওয়ার্ক এর সাথে আটকানো থাকা অবস্থায় কংক্রিটকে দৃঢ়করণ করতে হবে। কংক্রিটকে দৃঢ়করণ করে থাকে। তো বন্ধুরা, এই ধরনের ভাইব্রেটরের মধ্যে বাহিরে যে আমরা নজেল যেটাকে বলে থাকি, অর্থাৎ যে লম্বা একটি পাইপ যেটি কিনা আমার
কংক্রিটকে দৃঢ়করণ করার জন্য ভিতরে প্রবেশ করানো হয়। এর যে সংযোগ অংশটি আমার ভাইব্রেটর যন্ত্রের ভিতরে প্রবেশ করানো হয় এটিকে বলে দেখি ক্রাঙ্ক বা কিসের সাহায্য, প্রাসকেটের সাহায্য, ওটাকে বলে দেন বাহ্যিক ভাইব্রেটর। সেমলি আরেকটা যেটা আছে এটা আভ্যন্তরীণ ভাইব্রেটর। আভ্যন্তরীণ ভাইব্রেটর আভ্যন্তরীণ ভাইব্রেটর আভ্যন্তরীণ ভাইব্রেটর এটাকে কি বলে বা ইন্টারনাল ভাইব্রেটর বলা হয়ে থাকে, যেটিকে এতে স্টিলের কি থাকে সিলিন্ডারের সাথে আটকানো থাকে। কিসের সাথে আটকানো হয়, এটা মূলত দেখতে আমাদের অনেকটা ক্রিকেট খেলার ব্যাটের হাতলের আকার, একে ভাইব্রেটিং হেড বলে থাকি। এটা একে আভ্যন্তরীণ ভাইব্রেটর আবার আভ্যন্তরীণ ভাইব্রেটর এতে একটি স্টিলের সিলিন্ডার ক্রিকেট খেলার ব্যাটের ন্যায় যুক্ত থাকে বিধায় একে আভ্যন্তরীণ ভাইব্রেটর বলে। তো বন্ধুরা, আজকে আমরা ভাইব্রেটর নিয়ে আর আলোচনা করব না। এখন আমরা ভাইব্রেটর যন্ত্রের ব্যবহার সম্বন্ধে জানব। ভাইব্রেটর আমরা কোন কোন কাজে ব্যবহার করে থাকি, যেখানে সেখানে তো আমরা ভাইব্রেটর এটা ব্যবহার করতে পারবো না। এই ভাইব্রেটরটা আমরা কোন কোন কাজে ব্যবহার করে থাকি। ভাইব্রেটর যন্ত্রের ব্যবহার, ভাইব্রেটর যন্ত্রের ব্যবহার লিখতে অনেকক্ষণ সময় লাগতেছে, আমি তোমাদেরকে এমনি একটি করে বলে যাচ্ছি। ভাইব্রেটর যন্ত্রের ব্যবহার যেটা হচ্ছে, নাম্বার 1, এটি কংক্রিটের চাপশক্তি বাড়ায়, কংক্রিটের হানিকম দূর করে। তারপর কংক্রিট হতে শুদ্ধ প্রস্তুতকৃত কংক্রিটে সেখানে যদি পানির পরিমাণ যদি বেশি থাকে, পানির পরিমাণ কমিয়ে আনে। তারপরে হচ্ছে কংক্রিটে তরলের মতো ন্যায় করে এবং এটার আকার ধারণ করে থাকে। 2 নম্বর হচ্ছে বৃহৎ আকার কাজের মধ্যে, এটা বৃহৎ আকার কাজের মধ্যে
সমতল পৃষ্ঠ পাওয়ার জন্য আভ্যন্তরীণ ভাইব্রেটর এটা ব্যবহার করা হয়ে থাকে এবং এটি পুরুষদের ছোট বলে বলে এটা ছোট করে বাহ্যিক ভাইব্রেটর ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা জানব ভাইব্রেটর যন্ত্র কখন বন্ধ করতে হবে। ভাইব্রেটর যন্ত্র কখন বন্ধ করতে হবে, কখন বন্ধ করতে হবে। ভাইব্রেটর যন্ত্র ব্যবহার: কংক্রিট পৃষ্ঠ উজ্জ্বলতা, কংক্রিট পৃষ্ঠ উজ্জ্বলতা, যখন করে পাবে তখন 2 কংক্রিটের বাতাসের বড় বুদবুদ বের হবে না। বাতাসে বহু বুদবুদ বের হবে না, বুদবুদ বের হবে না। 3 নাম্বার যেটা আছে সেটা ভাইব্রেটর শব্দের সুর পরিবর্তন হবে, অর্থাৎ যখন আমার ভাইব্রেটর আমি কাজের মধ্যে প্রবেশ করাবো অবশ্যই তরল আকার থাকবে বিদায় শব্দ একরকম হবে। যখন আমার ভাইব্রেটর পরিচালনা করতে হতে আমার কংক্রিটগুলো শক্ত হয়ে আসবে তখন এটি শব্দ আগের অবস্থার সাথে পরিবর্তন হবে। ভাইব্রেটর ব্যবহার করলে শব্দের পরিবর্তন ঘটবে। শব্দের পরিবর্তন ঘটবে। বন্ধুরা, আর কিছু আছে ভাইব্রেটর ক্রিয়ার মধ্যে পরিবর্তন। লিখতে গেলে সময় লাগে বেশি। ভাইব্রেটর ক্রিয়ার মধ্যে পরিবর্তন ভাইব্রেটর ক্রিয়ার মধ্যে শব্দের ন্যূনতম পরিবর্তন হবে। শব্দের ন্যূনতম পরিবর্তন আসবে। ন্যূনতম পরিবর্তন আসবে। এটা এই গুলো যদি হয়ে থাকে তাহলে আমি কি করতে পারবো, ভাইব্রেটর বন্ধ করতে পারবো। কি কি? নাম্বার 1, কংক্রিট পৃষ্ঠ উজ্জ্বলতা যখন পাবো তখন আমি যখন কংক্রিটগুলোকে যখন পানির সাহায্যে যখন কি করবো, মিক্সার করবো, তখন এটা অবশ্যই গাঢ় হবে। তখন এর মধ্যে যদি আস্তে আস্তে উজ্জ্বলতা ফিরে আসে তখন আমি কি করতে পারবো, ভাইব্রেটর বন্ধ করতে পারবো। 2 নম্বর হচ্ছে বাতাসের বহু বুদবুদ বের হবে না।
প্রথম অবস্থায় যখন আমি ভাইব্রেটর প্রবেশ করাবো তখন দেখা যাচ্ছে যে এগুলো আমার কংক্রিটগুলো খুবই তরল ছিল। তরল হওয়ার কারণে এতে কি হয়েছে, আস্তে 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 কংক্রিটের তরল অংশগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে। এই অবস্থায় তখন আমি কি করতে পারবো, আমার ভাইব্রেটর কি করতে পারবো না, বন্ধ করতে পারবো না। যখন এটা আস্তে আস্তে কমে আসতেছে বুক বুক করা শব্দটা, তখন আমি কি করতে পারবো, কম্পিউটার থেকে বন্ধ করতে পারবো। কারণ ভাইব্রেটর ব্যবহারের পরে শব্দের পরিবর্তন হবে। আমরা একটা কারিগর শিট যদি আমি কি করি, আওয়াজ করি বা শব্দ আঘাত করি, তখন কি হবে, এর থেকে শব্দ একরকম বের হবে। যখন এটা পানি ভর্তি করবো এর মধ্যে যদি আমি আঘাত করি তখন সব এটা এখান থেকে শব্দ এক ধরনের করে আসবে, পরিবর্তন আসবে। ঠিক অনুরূপভাবে ভাইব্রেটর ব্যবহার করে এখানে কংক্রিটেও কি হবে, শব্দের পরিবর্তন ঘটবে। অর্থাৎ এটা যখন ঘনত্ব আকার হয়ে আসবে তখন এর থেকে শব্দের পরিবর্তন ঘটে থাকবে। নাম্বার 4 হচ্ছে কংক্রিটের ভাইব্রেশন কি হবে, ভাইব্রেটর ক্রিয়ার মধ্যে শব্দের ন্যূনতম পরিবর্তন আসবে। এইটুকু যদি হয় তাহলে আমরা কি করতে পারবো, ভাইব্রেশন অবশ্যই বন্ধ করতে পারবো। আরেকটা কথা বলে রাখি বা বলে রাখা ভালো, তখন আমরা ভাইব্রেশন বন্ধ করতে পারবো না। আমরা চাইলে এটা কিন্তু যে কোনো সময় বন্ধ করতে পারবো না। এটা হচ্ছে কি, ভাইব্রেটর কংক্রিটের বাইরে কিছু বেশিক্ষণ রাখা যাবে না। বেশিক্ষণ যদি রাখা যায় তাহলে অতিরিক্ত গরম হয়ে সেটি নষ্ট হয়ে যাবে। ভাইব্রেটর যন্ত্রের শক্তি দিয়ে বা ধাক্কা দিয়ে কংক্রিটের মধ্যে ঢোকানো যাবে না। এইগুলো যদি হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই ভাইব্রেটর চাইলে ইচ্ছা মতো কি করতে পারবো না, বাইরে রাখতে পারবো না। তো বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে যেগুলো আলোচনা না করলে নয়। আজকে তোমাদের জন্য এতটুকু পর্যন্ত রইলাম। আগামী দিনগুলোতে বাকি অংশ অবশ্যই আমরা আলোচনা করার চেষ্টা করব। এই সাবজেক্ট বিষয়টা বা আজকে আমাদের আলোচনার বিষয় যেটি ছিল সেকিং, স্মুথিং বা মিক্সিং মেশিন, এই সাবজেক্টটা কিন্তু খুবই বড় একটা আলোচনার বিষয়। এগুলো আলোচনা না করলে তোমরা বুঝতে পারবে না। একেবারে হাতে হাতে যদি লিখে দিয়ে বা মুখে যদি বলে যদি না দেওয়া হয় তাও কিন্তু তোমরা বুঝতে পারবে না। যার কারণে আজকে এতটুকু পর্যন্ত বলে তোমাদের থেকে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।